আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল আজম, ডিজিটাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আজ আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে গুগল শিটের। আমরা অনেক সময় দেখা যায় যে গুগল শিট অনেকের কাছে শেয়ার করি, অনেকের সঙ্গে আমরা শেয়ার করি গুগল শিট। হয়তোবা কাউকে ভিউয়ার মোডে দেই, কাউকে এডিটর মোডে দেই। তো আমরা যখন কাউকে ভিউয়ার মোডে দেব, আমরা যদি চাই যে আমরা এখানে অনেকগুলো কলাম থাকে, অনেকগুলো রো থাকে, যদি আমরা চাই যে আমরা কিছু কলাম অথবা কিছু রো আমরা হাইড করে রাখবো, যাতে আমরা যার সঙ্গে শেয়ার করব সে যেন দেখতে না পারে। আমরা রো ডিলিট করব না, কলাম ডিলিট করব না, বা ইনফরমেশন মুছে দেব না, কোনো ইনফরমেশন মুছবো না। কিন্তু আমরা এমন ভাবে রো অথবা কলাম হাইড করে রাখবো, সে বুঝতে পারবে যে আমরা কিছু কলাম হাইড করে রাখছি, কিন্তু সে দেখতে পাবে না। তো এই বিষয়টা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। আচ্ছা, ধরুন আমাদের কিছু এখানে কিছু রো আছে, কিছু কলাম আছে। আমরা প্রথমে কিছু রো হাইড করা শিখব। আমি এই উদাহরণস্বরূপ এখানে 4 নম্বর রো থেকে আমি 7 নম্বর রো পর্যন্ত, 4 থেকে 7 এই 4টা রো আমি হাইড করে রাখবো। আচ্ছা, তাহলে কিভাবে আমি হাইড করব? আমি যে রো হাইড করব, সেই রো কয়টা আমাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করতে হবে? এই যে এইখানে রো নাম্বার 4 থেকে শুরু করে রো নম্বর 7, তাহলে 4-এ ক্লিক করলে আমার সম্পূর্ণ রোটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমি অ্যারো বাটন দিয়ে আমি 7 পর্যন্ত সিলেক্ট করে নিলাম। এখন আমার এই সিলেক্ট থাকা অবস্থায় এই রো 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 কয়েকটার উপরে মাউস পয়েন্টার রেখে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে আমার কিছু অপশন এখানে ওপেন হবে। এই অপশনগুলোর মধ্যে একটা অপশন আছে, সেটা হচ্ছে হাইট রোজ। এখানে নম্বর দেওয়া আছে 4 থেকে 7। তো আমরা যদি এইখানে ক্লিক করি, এই চোখ, এখানে চোখের মতো একটা আইকন দেওয়া আছে, এইখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার দেখুন এই রো কয়টা কি হয়ে গেছে? হাইট হয়ে গেছে। এখানে শো করতেছে 1 2 3, এরপরে 8। তার মানে 4 থেকে 7 পর্যন্ত আমার রো এই কয়টা আমার নাই এখানে। তাহলে আমি এই অবস্থায় আমি হচ্ছে যদি কাউকে স্ক্রিনশট হিসেবে পাঠিয়ে দিতে পারি, পাঠিয়ে দিতে চাই, তাহলে দিতে পারবো। সে এই কয়টা রো দেখতে পাবে না। কাউকে যদি ভিউয়ার মোডে দেই, সেও এই কয়টা রো দেখতে পাবে না। তার কাছ থেকে আমার আমার এই রো কয়টা হাইড হয়ে থাকলো। এর একটা সুবিধা আছে। আচ্ছা, এখন আমি দেখাবো যে আমি তো এগুলো হাইড করে রাখলাম, তাহলে আমি আম, আবার কিভাবে এগুলো আবার ভিজিবল করব। আচ্ছা, সেটা খুব সহজ। এখানে পাশেই দেখুন যে উপরে নিচে ড্রপ ডাউন আইকন আছে। এই আইকনের উপরে অথবা নিচে যে কোনো একটাতে শুধুমাত্র একটা ওয়ান ক্লিক, হ্যাঁ, একটা ক্লিক করলেই এগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, তাহলে আমি দেখাইলাম কিভাবে রো হাইড করবেন। এবার দেখাবো আমি কিভাবে কলাম হাইড করবেন। একইভাবে আমি ধরেন বি, সি, ডি, এই 3টা কলাম আমি হাইড করতে চাচ্ছি। তাহলে আমাকে এই 3টা কলাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই কলামের উপর মাউস পয়েন্টার রেখে আমাকে রাইট বাটন ক্লিক করতে হবে, এবং এখানে দেওয়া আছে যে হাইড কলাম বি থেকে ডি পর্যন্ত, তার মানে বি সি ডি। আচ্ছা, এখানে যে চোখের মতো আইকনটা আছে, এখানে আমি ক্লিক করলাম, তাহলে এটা আমার হাইড হয়ে গেল। এখন এখানে এ দেখা যাচ্ছে, ই দেখা যাচ্ছে, বি সি ডি আমার কলাম 3টা এখানে হাইড হয়ে গেছে। তো অনুরূপ ভাবে আমরা এই অবস্থায় আমি যে কারোর সঙ্গে এটা শেয়ার করতে পারি, স্ক্রিনশট হিসেবে শেয়ার করতে পারি, এডিটর মোড, ভিউয়ার মোড হিসেবে শেয়ার করতে পারি।
সে শুধু এই ইনফরমেশন গুলো দেখবে, হাইট অবস্থায় যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দেখবে না। তাহলে আমরা পুনরায় যদি আগের পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে এখানে যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নে ক্লিক করব। ক্লিক করলে আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো। তো ঠিক আছে, এই ছিল আজকে আমার শর্ট টেকনিক। তো এরকম শর্ট টেকনিক ইনফরমেশন পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। এবং এই ধরনের যদি আপনাদের কোনো টিপস জানার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।